বাস্তবায়ন হবে। আমাদের মধ্যে কোনো পার্সেন্টেজ থাকে না চা চাষিদের মধ্যে, এবং চা চাষিদের ন্যায্য মূল্য অনুলিপির মাধ্যমে আমাদেরকে দিতে হবে। এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসতেছে শাহিনুল ইসলাম চাচাকে, চাচাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নির্যাতিত চা চাষী ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু ছোট্ট গল্প বলতে চাই। আমরা অনেকদিন পূর্বে শুনেছিলাম কিছু কিছু এলাকায় ডাকাতরা চিঠি দিত, কত তারিখে আসবো, জোগাড় করে রাখবো। আজকে আমরা দেখতেছি সেই ডাকাতরা আসতো রাতের বেলা, তারা আসতো অস্ত্র নিয়ে। কিন্তু আমরা দেখতেছি এখন আমাদের মাঝে কিছু ডাকাত এসেছে, তারা অস্ত্র এনেছে কলম, আর অস্ত্র এনেছে তাদের মাথা। সেই মাথা দিয়ে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে চা চাষ করিয়েছে। সেই 10 বছর আগে 1 কেজি চা আমরা বিক্রি করেছি 50 টাকা, কিন্তু আজকে যখন এক বয়স্ক মানুষ সে 1 গাড়ি পাতা নিয়ে গেছে, তাকে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার করে শেষে তাকে 15 টাকা কেজি ধরে একটা কাগজ ধরিয়ে দেয়। কি দেশ, কি বড় বৈষম্য! এই পঞ্চগড়ের মাটিতে, এই আবু সাইদের মাটিতে, এই শহীদ আবু সাইদ আমাদের সন্তান, তার জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেল। কিন্তু দুর্ভাগ্য, আমার অসহায় ক্ষুদ্র চা চাষিরা এখনো স্বাধীন হতে পারল না। তাই আপনারা আশা করবেন না, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা আছে, আমাদের সাথে সর্বস্তরের প্রশাসন রয়েছে, আমাদের সাথে মিডিয়ার ভাইয়েরা রয়েছে। অবশ্যই আপনাদের ন্যায্য দাবি আদায় হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা অনুরোধ করতে চাই, দেশটা আমাদের, এই শহীদের রক্তের দেশে আমরা রক্ত ঝরাতে চাই না, কিন্তু প্রশাসনকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা ডাকাত ধরে আপনাদেরকে দিব, আপনারা দ্রুত তাদেরকে আইনের আওতায় আনবেন। যদি না করেন, জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয়, সে দায় আমরা ক্ষুদ্র চা চাষিরা নিব না। আর চাষি ভাইদের কাছে অনুরোধ করব, আপনি 40 টাকার পাতা বাধ্য হয়ে 15 টাকা নিয়েছেন, কিন্তু 25 টাকা আপনার জমা রয়েছে। আপনার 2000 কেজি পাতা 1000 কেজির দাম পেয়েছেন, 1000 কেজি আপনার জমা রয়েছে। যেই ফ্যাক্টরিতে দিয়েছেন, কত হাজার দিয়েছেন, কত লক্ষ কেজি দিয়েছেন, কবে থেকে দিয়েছেন, হিসাব বের করবেন। এটা আপনার পাওনা। এই পাওনা পরিশোধ না করা পর্যন্ত ফ্যাক্টরি থেকে 1 কেজি চা পাতা বের হতে দেবেন না। এটা আপনার অধিকার, কিন্তু কোনো সহিংসতে যাবেন না। আপনাদেরকে অনেকে হয়তো উস্কিয়ে দিতে পারে, কারো উস্কানির কথা আপনারা শুনবেন না। আপনার পাওনা আদায়ের জন্য আপনি অবস্থান করবেন, আপনি দেখবেন তারা কি করতেছে, এটা আপনারা বুঝবেন। তাদেরকে একটা ফ্যাক্টরির নাট খুলতে দেবেন না। এই ফ্যাক্টরিতে আপনার অর্থ রয়েছে, এটা আমাদের বাংলাদেশের সম্পদ, এটা আমাদের পঞ্চগড়ের মানুষের সম্পদ। এই সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। আপনারা শান্তিপূর্ণ ভাবে থাকেন। ভাই আমরা একটু শুনবো, আমাদের আরো 2টা উপজেলা আসতেছে, 2টা উপজেলা আসতেছে।